যে কাতারে যে ধুচাই ফেললো, হ্যাঁ, তো এই ঘটনার পরে আমরা হামসি তুমসি নানান প্ল্যান পরিকল্পনা দেখছি। ওই যে ছোটবেলায় একটা গল্প পড়ছিলাম যে একটা বিড়াল প্রতিদিন এসে ইঁদুর শিকার করত, তো আস্তে আস্তে খাইতে খাইতে অনেক ইঁদুর খায়া ফেলছে। দেন ইঁদুর কমিউনিটি মিটিং এ বসছে, নিশ্চয়ই গল্পটা শুনছেন, পরিচিত মনে হচ্ছে না? তো সেই মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হলো, হ্যাঁ, একটা কাজ করা যায় যে বিড়াল যখন আসে, তো আমরা যদি এই আসার টাইমটা টের পাইয়া যাই, তাহলে কি হবে, আমরা সচেতন থাকতে পারবো, সতর্ক থাকতে পারবো, নিরাপদ স্থানে মানে চলে যেতে পারবো। তো এখন এটার আইডিয়াটা কি দিল, তো বৃদ্ধ এক ইঁদুর ছিল, জ্ঞানী ইঁদুর। তো তিনি বলেন যে একটা কাজ করো, বিড়ালের গলায় ঘন্টা বাইতা দিই, তাহলে বিড়াল যখন আসবে টুংটাং আওয়াজ হবে, আমরা ছুটে গেলাম। সবাইকে বাহ বাহ, হোয়াট এ আইডিয়া। তো ঠিক আছে, সবকিছু প্ল্যান ফাইনাল, বিড়ালের ঘন্টা টন্টা সব ফাইনাল। এখন প্রশ্ন হচ্ছে, বিড়ালের গলায় এই ঘন্টাটা বাঁধবে কে? যে বাঁধতে যাবে সেই তো মারা যাবে। এখন আর এই ঘন্টা বাঁধার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আসেন আরেক চুমুক কফি খাই, তারপর টেস্ট করে কথাটা বলি। আমাদের আরব রাষ্ট্রগুলোর যে মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, কফি আমি খাচ্ছি, তারা গাওয়া খাচ্ছে, সুররা খাচ্ছে, তারপর খবুস খাচ্ছে। তো এই 2-3 দিনের আলোচনার ফাইনাল রেজাল্টটা যেটা হইল, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন এই ব্যবস্থা নেওয়ার জন্য বিড়াল, বড় বিড়াল আমেরিকারে তারা দায়িত্ব দিতে চায়। কোনটা? যে আপনারা দুই নীতি বন্ধ করেন। একদিকে আমাদের এখানে আপনারা পিরিতির কথা বলবেন, অপরদিকে ইসরায়েলকে আপনারা সেই সার্টিফিকেট দিয়ে রাখবেন যে তোমরা যখন যেটা দরকার সেটা করতে পারো। আবার আমরা রাগ করলে আমাদের সামনে একটু বকাটকা দিবেন, ধমক দিবেন। এই যে দুই নীতি, এটা পরিহার করেন। তো সব আরবিরা মিললে এখন কি একটা সিদ্ধান্ত হয়েছে, ইরাক প্রস্তাব দিছে, ইরানও প্রস্তাব দিছে, মিশরও প্রস্তাব দিছে। তবে আমি মনে করি ইরান যেটা দিছে, দ্য রিয়েল হিরো। ইরানের প্রস্তাবটা যেটা দিছে, ইরানের নেতৃত্বে যদি কোনো টিম গঠন করা হয়, আমি সেটার পক্ষে। কিন্তু এছাড়া বাকি যেগুলো আছে সবগুলাই কিন্তু মধ্যপ্রাচ্যের কি মানে সুতা ধরে যারা ঝুলে আছে তারা। তো তাদের উপর আমার কোনো ভরসা নাই। যদি ইরান দায়িত্ব নেয়, দেন ঠিক আছে, এটা হবে কার্যকরী একটা টিম। এছাড়া বাকি কাউকে দিয়ে এই কাজটা হবে না। তো এখানে ন্যাটোর মতন একটা আরব জোট এরকম চিন্তা ভাবনা করার পরে দিন শেষে কাতারের যিনি প্রধানমন্ত্রী আছেন, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি, এত বড় নাম নিতে আমার মনে করলেন চাপা চোপা বেদনা করে, যে ইসরায়েলের সকল অপরাধের জবাবদিহিতা করার সময় আসছে। কার কাছে? মানে ইসরায়েল কার কাছে জবাবদিহি করবে? সেই সঙ্গে দ্বিমুখী নীতি পরিহার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, মানে আমেরিকার প্রতি। কাতারের অভিযানের পর যে শীর্ষ সম্মেলন হচ্ছে, সেখানে তিনি বলছেন আরব এবং মুসলিম দেশগুলো কাতারের উপর ইসরায়েলের যে অভিযান ছিল সেটার নিন্দা জানিয়েছে এবং দোহার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে পদক্ষেপ নেওয়া হবে তাতে তারা সমর্থন জানাবে। মানে আমরা বিড়ালকে প্রটেস্ট করব না, আমরা যেন নিজেরা সাবধান থাকতে পারি, বিড়াল আসলে টের পাই, সেই কারণে আমরা আমাদের রাষ্ট্রটাকে নিরাপদ করব। তো কার মেশিন দিয়া করবে? এখন কাতার যদি মনে করে দোহার নিরাপত্তা দরকার আরেকটা অভিযানের আগে, তো তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দরকার, আকাশ প্রতিরক্ষা সিস্টেম দরকার, আরো অনেক কিছু লাগবে। তো এদিকে আরব দেশরা বানায় কিনা? বানায় ধরেন আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন। তো এখন এই যে আবার একটা বিশাল মেশিনারির পার্সেস, একটা গুতা মেলা দিচ্ছে ইসরায়েল। এই এক গুতায় এখন $কয়েকশো বিলিয়ন কাতার কিন্তু তাদের নিরাপত্তার খাতিরে ব্যবহার করতে হবে। এমনকি কাতারের যে সামরিক ভান্ডার, আমি নিউজগুলো দিচ্ছি আপনারা দেখছেন, খুবই বেলনাই টাইপের। মানে থাকে না যে এখান থেকে ওইখানে, মানে ইসরায়েল পর্যন্ত যাবেই না। তো এরকম মেশিনারিজ দিয়া এখন তারা কিছু আবার মেশিনারিজ কিনবে, যে হ্যাঁ এখন ঠিক আছে, ইসরায়েলের পরবর্তী সময় আমরা জবাব দিতে গেলে ইসরায়েলে গিয়ে টাচ করবে ওই লেভেলের মেশিনারিজ দরকার লাগবে। আবার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে না? তো এই সব কিছুকে ডেভেলপ করতে কি লাগবে? পয়সা, রুপাইয়া, এগুলো আবার কে নেবে? পশ্চিমারা। তো বলছেন যে আমরা ভাতৃপ্রতিম আরব এবং ইসলামিক দেশ এবং মিত্র দেশগুলোর সংহতির প্রশংসা করি, যারা এই অভিযানের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। মানে অন্য রাষ্ট্রগুলো যারা বলছে খুব খারাপ করছে ইসরায়েল, খুব, তো তাদেরকে তারা ধন্যবাদ দিচ্ছে। এই হচ্ছে টোটাল মিটিং এর অবস্থা। দিন শেষে আসেন আরেক চুমুক কফি খাই, আপনিও গাওয়া খাইয়া শুয়ে যেতে পারেন। ইরান ছাড়া এই আরব রাষ্ট্রগুলোতে অদূর ভবিষ্যতে আপনি দেখেন যে কার কি পরিণতি হয়। কিছু অংশ তুরস্ক বেঁচে যাবে ন্যাটোর কারণে, আর বাকিদের অবস্থা কি হবে? বাট উই উইল সাপোর্ট ইসরায়েল। আমি আবারও বলি, আরব যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যখন যুদ্ধ লাগবে আমি ইসরায়েলকে সাপোর্ট করব।
আমার গালি দিতে পারেন। ভালো থাকুন।